বছরের নসিবে জুটতো, ভালো জামা জুটতো না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন দুটো জামা পরে বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছেন। এত ইহুদি গিয়ে হাজির, ইহুদি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, আপনার কাছে আমি সওয়ালি, আপনার কাছে আমি দরখাস্ত করছি গো আল্লাহর রাসূল, আপনার গায়ে এখন দেখছি দুটো জামা রয়েছে, একটা জামা তুমি আমাকে দিয়ে দাও, আমি একজন ইহুদি। ও সে মুসলমান নয়, একজন ইহুদি। ওকে তখন বলছে, আল্লাহ রাসূলকে বলছে, ওই ইহুদিটা আমাকে একটা জামা দিয়ে দে। ও ভাইরা রে, আমার বন্ধুরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, যেটা জামা ভালো ছিল গায়ে, ওই জামাটাকে খুলে ওই ইহুদির হাতে তুলে দিলেন, রে বাবা নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন আল্লাহ রাসূলকে পরে বলছেন, নবী গো, আপনি কেন দুটো জামার ভিতরে ভালো জামাটা ওই লোকটাকে দিয়ে দিলেন? আপনি তো একটা ওই লোকটাকে খারাপ জামাটা দিতে পারতেন, খারাপ জামাটা দিয়ে তাকে বিদায় দিতে পারতেন। এ যুবকের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলছেন, শুনবে শোন, এ ওমর শোন, আল্লাহ যে আমাকে বলেছে, আল্লাহ যে আমাদেরকে শুনিয়ে দিয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা তোমার সবচেয়ে ভালোবাসা মহব্বতের মাল, সেটা তোমরা আল্লাহর পথে ব্যয় করবা, সেটা তোমরা আল্লাহর পথে খরচ করিও। যদি এখন আমি জামা দুটোর মধ্যে খারাপ জামাটা যদি দিতাম, আল্লাহ সঙ্গে সঙ্গে আমার উপরে নারাজ হয়ে যেত। আমি যে তোমাদের নবী, আমি কেমন করে এই জামাটা, খারাপ জামাটা ওই ইহুদিকে দেব, আর ভালো জামাটা আমি রাখবো? আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়, এই জন্য আমার ভালো জামাটা আমি তাকে দিয়ে দিলাম, আর আমি খারাপ জামাটা আমার কাছে রাখলাম। কয়জন দুনিয়াতে এরকম ভালো বন্ধু, ভালো বাবাজি, ভালো মা আছরে, যে একটা ভালো জিনিস আপনার বাড়িতে আছে, ওই জিনিসটাকে নিয়ে এসে আল্লাহর পথে দান করে দিব, আল্লাহর পথে ব্যয় করে দেব, এরকম দুনিয়াতে কয়জন পাওয়া যাবে? আমার ভাইরা, আর একখানা হাদিসের ভিতরে ঘটনা পাওয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন, আল্লাহু আকবার, দেশের ভিতরে কাহারখালি পড়ে গেল, মানুষ খেতে পায় না, ছেলে মেয়েরা খেতে পায় না, সব অনাহারে চলছে। আল্লাহু আকবার, সমস্ত মানুষ গিয়ে এবার আবু বকরকে গিয়ে বলছেন, আবু বকর রে, ও ভাই আমার, ও বন্ধু আমার, আপনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহর একজন প্রিয় বান্দা, আমরা গুনাহগার পাপী মানুষ, সবাই মিলে চলো ময়দানে যায়, সবাই মিলে কোন জায়গাতে যায়, আল্লাহর সামনে গিড়গিড়িয়ে আল্লাহর দরবারে আমরা বলি, মাওলা কারীম রে, আমাদের খেতে দাও, আমাদের জন্য তুমি খাবার ব্যবস্থা করে দাও। এই কথা বলছেন না আবু বকর, খাবার দাবার ব্যবস্থা আমাদের জন্য তুমি করে দাও, এই কথা বলছেন না, স্বয়ং গিয়ে বলছে, আল্লাহর দরবারে গিয়ে সবাই মিলে গিয়ে বলবো, চলো রে, আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা খাবার পায় না। আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা, এরা যতদিন পর্যন্ত নবী বেঁচে থেকেছেন, কাউরের পরনে সুন্দর একটা জামা, ভালো একটা পোশাক এরকম ছিল না। এমনকি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, চতুর্থ খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত গরিব রে যুবক, এ আমার বন্ধুরা, একখানা শুধুমাত্র পরনে তার কাপড়, একখানা শুধুমাত্র কাপড়। তবুও হযরত আলীকে ডেকে বলছে, আলী, ও আলী, তুমি আল্লাহর পথে দান করো, আল্লাহর
আল্লাহর পথে দান করলে আল্লাহ তোমার জন্য বরকতে ভরে যাবে, আল্লাহ তোমাকে দান দেবে। তুমি আল্লাহকে দান দাও। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে মাত্র একটা জামা, মাত্র একটা পোশাক ছাড়া আর অন্য পোশাক নেই। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী একটু আল্লাহর পথে ব্যয় কর, আল্লাহর পথে দান কর। ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইজান শোনো, তোমাদের ভাই, তোমাদের বন্ধু একজন রয়েছে, এই কিছুক্ষণের মধ্যেই আমাদের মদিনাতে তার কাফেলা, তার কিছু মাল ধন নিয়ে আসছে। সেটা হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর কিছু উটে করে মাল দৌলত নিয়ে গিয়ে উপস্থিত হইলেন। সমস্ত লোককে বললেন, যাও তোমাদের ভাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলো যে তুমি আমাদের ওই মালগুলি কিছু অল্প দামে দিয়ে দাও, আমরা তোমার কাছ থেকে খরিদ করে দিয়ে খাবো। ভাইজান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কাছে এসে ওরা যখন বলল আপনার এই মালগুলির দাম কত নেবেন, এরা মনে ভেবেছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এক দিরহামে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে, আমাদের খাদ্য দ্রব্য জিনিসগুলো দিয়ে দেবে, এরকম মনে ভেবেছিল। কিন্তু বন্ধু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক রে, আমার যদি মালগুলো তোমরা কিনে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য চাও, তাহলে একটা 5 কিলোর বস্তা তোমাদের দেব, কিন্তু আমি 700 দিরহাম নেব। 700 দিরহাম যদি দাও রে বাবা, 700 দিরহাম যদি দাও রে আমার ভাইরা, তবে তোমাদেরকে মাল দিতে পারবো। সাহাবায়ে কেরামরা মায়ুস হয়ে গেলেন, আয় আল্লাহ, আমাদের কাছে 1-2 দিরহামের বেশি টাকা নাই, আর হযরত আবু বকর 700 দিরহাম চাইছে, কেমন করে মালটা নেব? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আবু বকর যখন বলেছেন 700 দিরহাম লাগবে, সবাই ভয়মুখ হয়ে, সবাই মায়ুস হয়ে আবার হাঁটতে আরম্ভ করে দিয়েছে, যেতে আরম্ভ করে দিয়েছে। আর উসমানকে বললেন, উসমান রে, ভেবেছিলাম তুমি মালগুলা দিলে আমাদের সন্তানরা খেত, যারা বাড়িতে ছটফট করছে, যারা বাড়িতে খিদার জন্য লটপট করছে। তুমি তো মালগুলো দিলে না ভাই, আমরা কি করবো? চলে যাচ্ছি, পয়সা নাই, খরিদ করতে পারবো না। যখন সবাই হাঁটতে লেগেছে, আবার তখন উসমান বলছে, ও ভাইরা, শোনো শোনো শোনো, তোমরা ফিরে যেও না, সবাই তোমরা ফিরে এসো, সবাই ফিরে এসো। আবার যখন সবাই ফিরে এলে, ফিরে আসার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর উসমান বলছেন যে তোমাদের পয়সা লাগবে না, তোমাদের মূল্য দিতে হবে না, তোমাদের টাকার প্রয়োজন নেই, আসো তোমরা আমার মালগুলিকে নিয়ে যাও, আর মালগুলিকে নিয়ে গিয়ে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে তুমি নিজে খাও এবং তোমার আত্মীয় স্বজনকে খাওয়াও, ছেলে মেয়েকে খাওয়াও, যাও। আল্লাহু আকবার। হযরত উসমান এমনি মালগুলো তারাকে দিয়ে দিলেন আর বললেন, শোনো, 700 টাকা তোমাদের কাছে চাইনি, আল্লাহ রাব্বুল আলামিন এটা ওয়াদা করেছেন সেই জিনিসটা তোমাদের জানিয়ে দেওয়ার জন্য আমি এই কথাটা তোমাদের বললাম। আল্লাহ বলেছেন, মাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা বাকারার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছে, মানুষ রে, আমি তো তোমাদেরকে না দিয়েছি মাল, আমি তো তোমাদেরকে মাল দিয়েছি, মালের অধিকার তোমাদের বানাইছি, মালের মালিক তোমাদেরকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে আবার বলছেন, আমিনু ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান নিয়েছো, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়েছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান নিয়েছো, আল্লাহর
করেছি, যেই সম্পদের তোমাদেরকে মালিক বানিয়েছি, যাকে তোমার মালের অধিকারী দিয়েছি, তোমরা ওই মালের মধ্য থেকে খরচ করো। যদি না করো, যদি না দাও, তাহলে আমার কিছু বিগড়াতে পারবে না, আমার কিছু কম করতে পারবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দার দল, আমি তো হচ্ছি মালদার, আমি তো হচ্ছি মালদার, তোমরা আমার কিছু কম করতে পারবে না। আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। দানকারীদের উদাহরণ বয়ান করতে গিয়ে, দানকারীদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বয়ান করেছেন, উদাহরণ দিয়েছেন। কোনো মানুষ যদি একটা বীজ যদি ওই মাটির ভিতরে ফেলে দেয়, আর মাটির ভিতরে ফেলে সেখানে যদি একটা গাছ তৈরি হয়, আবার গাছের আজ আশেপাশে আবার গাছ হয়, যে 7টা শীষ তৈরি হয়, 7টা শীষে যদি ভবিষ্যৎ একটা শীষে 100টা দানা হয়, তাহলে 7টা শীষে কত হবে? 700টা দানা হবে। আল্লাহ উদাহরণ বয়ান করতে গিয়ে বললেন, বান্দারে তোমরা যদি কেউ 1টা টাকা দান করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 700 টাকা দান করার সমান আমি নেকি দেব। আল্লাহু আকবার। 700 টাকা দান করার সমান আমি নেকি দেব। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ভাইরা, তারপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতের দল, কিয়ামতের ময়দান যখন হবে, কিয়ামতের ময়দানটা এই ময়দানের সমান হবে না, এই ময়দানের সমান হবে না। সেই ময়দানটা যে কত বড় ময়দান হবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, সেটা হবে হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত আসা পর্যন্ত যত নর নারী বাচ্চা বুড়া যত দুনিয়াতে আসবে, সমস্ত এরা এক জায়গায় জমায়েত ভাবে থাকবে। আল্লাহু আকবার। পরনে কাপড় থাকবে না, পায়ে জুতা চটিয়ে থাকবে না, সবাই অলঙ্গ অবস্থায় থাকবে, জুতাবিহীন থাকবে। আর সমস্ত মানুষ ওই দিন শুধুমাত্র ওপর দিকে চেয়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ উম্মতের দল, সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাশে নিজের আরশের ছায়ার কাছে কিন্তু করবে কি 7 রকমের মানুষকে, 7 রকম শ্রেণীর লোককে আল্লাহ নিজের আরশের ছায়ার তলে ডেকে নেবে। তুমি এসো রে ও আমার বান্দা ইবাদতকারী, তুমি আমার পাশে এসে চলে এসো, আমার আরশের ছায়া তলে জায়গা নিয়ে নাও। এ যুবকের দল, এরকম ভাবে ডাকতে 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 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী এই লোকটা হবে, আজকে যেই মানুষগুলো আমার হাতে কিছু দান খায়রাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়া সাদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। যুবকের দল রে, ওই সেই দিন আল্লাহর একজন বান্দা ওরা সাদকা দানকারী হবে, আর ওকে বলবে, এ আমার বান্দা, তুই তো দান করেছিলি, সাদকা করেছিলি, আয় 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 আয়, তুই আমার এই আরশের ছায়া তলে আয়, আমি তোমাকে আমার আরশের ছায়া তলে জায়গা দিচ্ছি, আয় আয় আয়। এ আমার ভাইরা, এ আমার বন্ধুরা রে, সেই দিন ওই সূর্যটা মাথার উপরে আসবে, যেই দিন সূর্যটার তাপ তোমার আধ হাত উপরে থাকবে। আজ আজ কত কোটি মাইল উপরে, আজ কত লক্ষ বর্গ উপরে সূর্যটারে ছুব, গরম বরদাস্ত করতে পারা যায় না, একটু তেজ ধূপ হলে পারে। কোথায় আপনার কাপড় রয়েছে, কাপড় মাথায় দিতে হয়, কোথায় ছাতা আছে, ছাতা মাথায় দিতে হয়, কোথায় গাছ আছে, ওই গাছের তলে আপনাকে পালিয়ে যেতে হয়। ভাইরা রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওই বান্দা সেই দিন কিন্তু আরশের ছায়া
ছায়ার তলে যাবে যারা আজকে এই বন্ধু যারা আজকে দান খায়রাত সদকা করবে মাদ্রাসায় দান দেবে এ যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়া সাদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু এমন করে দান করবে আমার বান্দা ওর ডান হাতটা দান করছে ওর বাম হাতটা টের পায় না ওর ডান হাতটা আজকে দান দিচ্ছে সদকা করছে বাম হাতটা জানতে পারে না কোন বাক্স থেকে টাকা এনেছে কোন আলমারি থেকে টাকা এনেছে ওর ভাই জানে না ওর স্ত্রীও জানে না আর ওর পকেট থেকে বের করলে ডান হাত বের করছে ওর বাম হাতও টের পায় না এরকম ভাবে দান খায়রাত করছে আমার ভাইরা রে এ আমার মায়েরা এইরকম ভাবে দান করলে আর সের ছায়া তলে জায়গা পাবেন রে আমার ভাই ও মোমেন মোমেনা ও মোমেন মোমেনা দান কেন করো না ও মোমেন মোমেনা দান কেন করো না দান করা ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে দান করা ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তাকে তোমরা জানো না ও মোমেন মোমেনা ও মোমেন মোমেনা দান কেন করো না সদকা কেন করো না সদকা করা ব্যক্তি কোনো চিন্তা ভাবনা করবে না সদকা করা ব্যক্তি দান করা ব্যক্তি কোনো চিন্তা ভাবনা করবে না যাবে জান্নাতে তারা